من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا بدير له ولا مثال له ولا مثل له ولا ضد له ولا ند له ولا كفو له ولا كفيل له ولا معين له ولا مشير له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم ومن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا محبت شهید গুরুত্ব সহকারে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সুহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم আল্লাহ রাব্বুল আলামিন তার অত্যন্ত দয়া এবং মেহেরবান যে আল্লাহ তাআলা আমরারে আজকে একটা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও আইবার তৌফিক দিছি। এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাইছি। আল্লাহ তাআলা আবার
ব্যবস্থা করে দিছেন, আমার দিমাগের মাঝে কতটা গুরুত্ব বুঝাইছেন দিছেন যে যাও আলিম উলামার ওয়াজ শুনো, মহিলা মাদ্রাসার গুরুত্ব বুঝো। এই মজলিসও কিছু সময় যদি খাটানি হয় অসম্ভব নাই, এই একটু সময় বোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার এইটা উসিলা করিয়া বেহেশত দান করলে তা পারুন। হোকা সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ মজলিস, এত গুরুত্বপূর্ণ সভা। আর মহিলা মাদ্রাসার এত প্রয়োজন, এটা আমরা কয়েক বছর আগে নিয়ে আমরা অনুমান করছি। ধীরে ধীরে উলামায়ে কেরামে মহিলা মাদ্রাসা করছেন, কারণ মানুষের কাছে দিন পৌঁছাইতে হইলে মহিলা যতক্ষণ পর্যন্ত দিনদার হইছে না ততক্ষণ পর্যন্ত এই পরিবারও দিনের বাতাস, দিনের পরিবেশ আনা সম্ভব হয় না। হাসানি নামি চাহ বেটি যদি নামাজি হয় হুরুত্তারে নামাজি বানাই লিব, ফুয়ারে নামাজি বানাইব, জামাইরও নামাজি বানাই লিব। আর বেটি যদি বেআমল হয়, বেটা ফরেজগার হইয়া তবলিগ করলেও সামইত না, এই কেন তার কোনো ধরনের ব্যক্তিত্ব, কোনো ধরনের পাওয়ার খাটাইতে পারত না। এই জন্য মহিলা মাদ্রাসার খুবই প্রয়োজন। যে কারণে এইখানে একটা মহিলা মাদ্রাসা হইছে। এই মহিলা মাদ্রাসাত আমার দাওয়াত, আমি ওয়াজের দাওয়াত রাখছি। আর মাদ্রাসাটা দেখাও উদ্দেশ্য যে এইখানে তারা সেন্টার চাইছেন, সেন্টার উপযোগী কিনা এটাও আমি দেখতে গেলাম। আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা কিনিয়া জায়গা খরিদ করিয়া মাদ্রাসা করা হয়েছে। এই হিসাবে মুফতি সাহেব সহ যারা আসছেন, যারা দেশবাসী সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। যে যদি খরিদ করা হইতো না তাহলে বারাটিয়া জায়গার থাকলে হঠাৎ মালিকাইয়া কইব এখান তো নিয়ে আপনারা সড়কে আমার প্রয়োজন, তখন তার অস্তিত্ব বা তার স্থায়িত্ব থাকে না। ছাত্র শিক্ষকরাও তার মনের মধ্যে একটা আঘাত সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয় লেখাপড়ার মধ্যে, যে কারণে মাদ্রাসার উন্নয়নের প্রতি একটা বাধা। এই হিসাবে জায়গা খরিদ করিয়া মাদ্রাসা করায় অত্র এলাকাবাসীর সহযোগিতায় হয়েছে, ধন্যবাদ জানাই অত্র এলাকাবাসীর। আলহামদুলিল্লাহ আজকে 5 বছর ধরে চলছে 5ম বার্ষিক সভা। আমি আপনার সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আল্লাহ রাসূল, তুমি জিজ্ঞাসা করো যারা নাকি ইলমে দ্বীন শিখছে, ইলমে দ্বীন যারা জানে, কোরআন হাদিসের ইলম যারা আছে আর যার নাই, এরা কি সমান? প্রশ্নবোধক। এরা সমান নেই, কিতাবেন ভাই সমান? সমান নাই। কারণ জ্ঞান ছাড়া, ইলমে দ্বীনের তালিম ছাড়া, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন না করলে ইলমে দ্বীন বোঝা যায় না, তার জন্য কঠিন হইয়া দাঁড়ায়। 2 দিন আগে একজন মানুষের সাথে আমরা ফজরের নামাজ পড়লাম, মেহমান নিশ্চয় তবলিগও দিছেন 3 চিল্লা, এমনিও নামাজি। তো ফজরের সুন্নাত দেখলাম 2 রাকাত পড়িয়া সালাম ফিরাইয়া আরও 2 রাকাত পড়লা। আমি দিগাইলাম ইতা কিতা পড়লাই? হয় আমি হামেশাই পড়ি। আমি কই কিতা পড়লা বুঝাও কা? হয় 2 রাকাত সালাতুল হাজত পড়ছি। ফজরের 2 রাকাত সুন্নতের বাদে 2 রাকাত সালাতুল হাজত পড়ে, হামেশাই তাই পড়ুন। কেন আল্লাহ হাজত পুরা করে দিত, অভাব অনটন দূর করতো। এর লাগে হামেশাই ফজর ওয়াক্ত আমি বরকতের সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ি। এখন আলিমুল্লাহ মানে বসা দিকেও গাছাই এই সময় সালাতুল হাজত পড়া ঠিক হয়েছি নি? এটা মতে ঠিক নেই। ফজরের সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গৌরব ভর্তা। কেন? কোন ফজরের 2 রাকাত সুন্নতের সওয়াব এই পরিমাণ যে আসমান আর জমিন মাঝখানে যে জায়গাটা আছে খালি জায়গা, এই সমস্ত জায়গাটা ফজরের সুন্নতের দ্বারা তার আমলনামার মধ্যে ভরপুর করে দেওয়া হয়। এত সওয়াব ফজরের সুন্নতের। এর জন্য ফজরের ওয়াক্ত আওয়ার পরে সুবে সাদিক যে সময় ফজরের হক কাইয়া ঢুকি যায়, তাহাজ্জুদের হক শেষ হইয়া যায়। ফজরের হক ঢুকার কিছু সময় পরে আজান হয়, এর আগেই ওয়াক্তাই হয়, যেটা সুবে সাদিক হওয়া যায়। রমজানও যে সময় নাকি সেহরি খাওয়া বন্ধ হয়,
ঘোষণা দিলা সেহরির সময় বন্ধ, খানাপিনা বন্ধ করুন, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে গা, ফজরের সময় আইছে, কিন্তু ফজর আর তাহাজ্জুদের মাঝখানে কিছু সময় আছে, এটা ফজরও নাই তাহাজ্জুদের সময়ও নাই। এর লাগি ঘোষণার 5-7 মিনিট পরে আজান দেওয়া হয়। এখন ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের সুন্নত ছাড়া আর কোনো সুন্নত পড়তে পারতেন না। আর ফজরের সুন্নতের পরে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো নামাজ পড়তে পারতেন না। কেন এটার মিশাল দিচ্ছেন যে এই ওয়াক্তের মাঝে এত মর্যাদা ফজরের সুন্নতের এবং ফজরের ফরজের, যে এইখানে আর অন্য কোনো সোয়াব, কোনো নমাজের সোয়াবের জায়গা ওই নাই। আগবাদু ফজরের 2 রাকাত সুন্নতে বেষ্টন করে নিছে সোয়াব সব, এখানে যারা রহন নমাজ পড়েন তিতার সোয়াব বেকার। আর ফজরের সুন্নতের অবমাননা হয়, যে কারণে ফজরের ওয়াক্ত হওয়ার বাদে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়বা, আর ফরজ পড়ার বাদে সূর্য উদয়ের আগ পর্যন্ত আর কোনো নমাজ নাই, ওই 4 রাকাত নমাজ। নেবেটা কয় আমি হামেশাই পড়ি, তে হামেশাই পড়িয়া লাভ করছে না ক্ষতি করছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আল্লাহ রাসূল জিজ্ঞাসা করো আমার সাহাবায়ে কেরামরে, দুনিয়ার মানুষরে যারা ইলমে দিন শিক্ষা করছে জানে, আর যারা ইলমে দিন জানে না তারা কি সমান? অর্থাৎ কখনো সমান হইতে পারে না। তাদের মর্যাদা কতটুকু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন আলিমের মর্যাদা কি পর্যন্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। একজন আলিমের মর্যাদা বুঝাইতে গিয়ে হইরা হাদিস তো অনেকই আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একজন আলিম আর যে আলিম নাই তার মধ্যে ব্যবধান, যেমন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাধারণ উম্মতের মধ্যে যেখান ব্যবধান, কোথায় নবী আর কোথায় আমরা উম্মত, আকাশ পাতাল, কোনো দৃষ্টান্তই নাই, কোনো মিসালই নাই। এত মর্যাদা ইলমের। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার মঙ্গল চান তারে ইলমে দিনের সমুজ দান করুন। এখন ইলমে দিনের সমুজ দান করুন, এখন দান করাবার লাগি বা দান করানির ব্যবস্থার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই দায়িত্বটা, এই জিম্মাদারিটা আদায় করার জন্য দায়িত্ব দেওয়া গেছেন, স্থলাভিষিক্ত বানিয়ে গেছেন উলামায়ে কেরামকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবী নাই, নবী শেষ, মুহাম্মদ ইসলামের পরে আর নবী দুনিয়াতে আসবেন না। কিন্তু নবুয়তের দায়িত্বটা পালন করবো কে? ওই নবীর দায়িত্ব আদায় করবা এই উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। এখন হক্কানি উলামায়ে কেরামে আদায় করবা কররাও, কিন্তু এই বড় ভাগ্যের অংশটা, সৌভাগ্যের বাটটা কি মহিলারা ভাইতনি না ভাইতো না? এটা ভাই ভাইতনি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মুহতারমা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। সাহাবায়ে কেরাম বহুত মসলা, অনেক জটিল বিষয়ে যে সময় তারা পড়তা, এটা সমাধান চাইবার লাগি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করতা। তাই মুফতি আসলা, ফতোয়া দেনেওয়ালা, ইলমে হাদিসের মধ্যে, ইলমে ওহির মধ্যে, মানে মশলা মশাইল মধ্যে খুব পারদর্শী আসলা। এর জন্য সাহাবায়ে কেরাম কোনো মশলা তাহটিলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করতা, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মশলার জবাব দিতা, হল হইয়া দিতা। কিন্তু এই জমানাতে আমরা দীর্ঘদিন যাবৎ দেখলাম মহিলার আর শিক্ষার কোনো ব্যবস্থা নাই। নাইতে তারা কই দিত, তারা স্কুল কলেজে যায়, পর্দার ওয়াজ করতে করতে ফেশন, পর্দা কেউ মানে না। হাইদের মশলা বুঝাইতে বুঝাইতে ফেশন, হাইদ বুঝে না। নেফাসের মশলা বুঝাইতে বুঝাইতে ফেশন, নেফাস বুঝে না। 40 দিন গুরুত্ব হইলে 40 দিন নমাজ পড়ে না। আছে না ইলাহান? 40 দিন নমাজ পড়ে না। 40 দিন কি নেফাস? বাচ্চা হইলে নমাজ পড়া এই সময় মহিলারা আল্লাহ তাআলা মাফ করে দিলেন। কিন্তু একেবারে ঊর্ধ্ব মেয়াদ হইল 40 দিন, হইতে পারে, কিন্তু 40 দিন আসলে নাই। ফের 10 দিন, ফের 15 দিন,
এখন এইটা খের 10 দিন খের 15 দিন এটা বুঝাইতে কিলা খান তুমি বুঝাইবা কিলা আর আমি মেসাবে বুঝাইব কিলা খান বুঝাইতেইব মহিলারারে এমনকি হায়দার নেফাসের মাঝে আর একটা ইস্তেহাদা মহিলার বেমার আছে এটাও আপনার 40 দিনের পরেও আয় 40 দিনের আগেও আয় এটা বুঝাইতে কিলা খান এইটা বুঝাইবার লাগি আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ ইসলামের হাদিসও মসাইলের মধ্যে বয়ান করিয়া দিছেন যে হায়দার রংটা কিলা খান রক্তের রং কিলা খান আর নেফাস যেটা নাকি ইস্তেহাদার রক্তের রংটা কিলা খান এই দশটার মধ্যে ব্যবধান ফুটাইয়া দিছেন তাহলে বোঝা গেল কোন সময় আমার নমাজ শুরু হইতো 40 দিন পর্যন্ত মিথ্যে তেমনি নমাজ পড়ে না আদায় হয়েছে 40 দিন পর্যন্ত নমাজ পড়ে না নেফাস কমপক্ষে 3 দিন হায়েস্ট 3 দিন আর অতিরিক্ত 10 দিন কেউ 3 দিনে বন্ধ হয়ে যায় কেউ 5 দিনে বন্ধ হয়ে যায় কেউ 6 দিনে বন্ধ হয়ে যায় কিন্তু নমাজ পড়ে দেয় মিথ্যে এই মিথ্যেও 10 দিন নমাজ পড়ে না অথচ নেফাস বন্ধ হয়ে গেছি এই জন্য মশলা কোন একটা মশলা যদি একজনে শিখে একটা মশলা যদি একজনে শিখে তাহলে 70 রাকাত নফল নামাজ যদি পড়ে 70 রাকাত নফল নামাজ কেউ পড়ছেন নি আপনারা আজকে কিতা ভাই পড়ছেন নি আমিও পড়ছি না আপনারাও তো পড়ছেন না আমারও বিশ্বাস 70 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারও যে নফল নামাজগুলা কবুল হইয়া যায় ওই লাগান মকবুল 70 রাকাত নফল নামাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব কামাই করব একটা মশলা যদি সে শিক্ষা করে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামাজ দিব তাহলে মশলা শিক্ষা জরুরি না জরুরি নাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যার মঙ্গল চান তারে ইলমে ওহী ইলমে দ্বীনের সমুজ বুঝ তারে দান করুন এই জন্য ইলমে দ্বীন বুঝা মশলা মসাইল বুঝা কোরআন হাদিস বুঝা এটা একেবারে ফরজ বেটার লাগিও বেটির লাগিও কারণ বেটার লাগিও ফরজ বেটির লাগিও ফরজ অনেক সময় আছে আমরা বাংলা বই পড়িয়া অনেক সময় আছে মানুষে অনেক পণ্ডিত্য প্রকাশ করে কিন্তু কোরআন শরীফও বাংলা বই পড়িয়া যদি আপনি মানুষের বুঝাইতে চাই তো কোরআন শরীফের একটা আয়াত আছে আল্লাহ তাআলা ফরমান ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর আগে দিয়ে আছে বয়ান বিস্তারিত আর লাস্টে দিয়ে কথাটা কইছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর আল্লাহ এখন তোমার যার মনে চায় তুমি ঈমান আনো যার মনে চায় ঈমান আনো না এই আয়াতটার বাংলা যদি আপনি লেখেন সে তো ইলাহানি লেখবা এখন ইলাহান লেখলে তো আল্লাহ তাআলা বোঝা গেল আপনারা স্বাধীনতা দিছেন কিতাবের স্বাধীনতা নাইনি স্বাধীনতা এখতিয়ার ইচ্ছাধীন ঈমান আনো অথবা নাই আনো কোরআন শরীফের আয়াত এটা আয়াত পড়িয়া আয়াতের বাংলা লেখা বোঝানি মুশকিল এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান করতে সময় আল্লাহ রসুল তো সাহাবায়ে কেরামে জেলাখান হাদিস বয়ান শুনছেন ঠিক আমরার কাছে হুজুরে বয়ান করতে সময় ওই ভঙ্গিতে বয়ান করতাম এটা মশলাটা ইলাখান নাই আপনার ছেলেরে আপনি বুঝাইলা এ ছেলে তুমি নমাজ পড়িও নমাজ চাইছো না তুমি খবরদার খেলাধুলা করিও না গুড় খাইও না সুদ খাইও না বেগানা বেদিনতের লগে চলিও না সন্ত্রাসী করিও না জঙ্গি করিও না নাফরমানি করিও না চুরি করিও না ডাকাতি করিও না ওই খালি ডাকাতিও করে চুরি করে নাফরমানি করে ওই আর বেটার মোবাইল লইয়াই হয় তে বিচারায় তে বুঝায় বাপে বুঝায় এইটা করিস না বুঝাইতে 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 ভয় আর বুঝমা নেই না বাপে বুঝাই আর আসলে কইলে এই হুন তোরা আজকে তো আমি নিষেধ হলাম এবলা তোর মনে যেটা চাইটা কর তুই যদি হস চুরি করতে তো হরিস এর মতলব কি চুরি করা না দমকি চুরি করা না দমকি আল্লাহ তাআলা বুঝাইছেন নাফরমানি করিও না নমাজ ছাড়িও না আল্লাহর রাতের সঙ্গে শরীক করিও না যদি শরীক করো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবাই আগের উম্মত গলিলান জাহান্নামের আগুনে জ্বলছে তোমারও আগুনের মধ্যে ফেলাইয়া জ্বালানি যাইব এটা আল্লাহ তাআলা ওয়াইদ অনেক কিছু ধমকি ধামকি দেখা আগে বয়ান করছেন এর বাদে আল্লাহ তাআলা কইছেন ফামান শাআর বাদেও যদি তুমি করো ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর এর বাদেও যদি তুমি চাও তো ঈমান আনো বেহেশত যাইবাই নে আর যদি মনে চায় তুমি ঈমান আনতাই না যে না আইনো জাহান্নামও যাইবাই নে যে এটা এইলাখান বাধ্যর অর্থ না আল্লাহর ধমকি আল্লাহ ধমকি দিছেন নেন
এই জন্য কোরআন বুঝতেই বলাইলাই হার কাছে বুঝতেইব যে উলামায়ে কেরাম যারা বুঝছেন এবং উলামায়ে কেরাম আগ তো নিতে লেখান বুঝাই আইছেন, মুফাসসিরা বলতে লেখান বুঝাইছেন, এই লেখান বুঝা 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 বুঝাই তুইবা। হেদায়ত খারা তো ভাই, হেদায়ত খারা তো, হেদায়ত আল্লাহর হাতও নি না আমরা হাতো, হেদায়ত আল্লাহর হাতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তান চাচা আবু তালিব সারা জীবন রসুল্লাহ সাহেবরে সাহায্য করছেন। কাবিরা বলতে তান্ডে কত ধরনের বেফেসে ফেলাইতো, কত কষ্ট দিত, মারত, কিন্তু ফারছে না একমাত্র তানের চাচা আবু তালিবের লেগে। আবু তালিবরে ডরাইতো, বাবার এই তো কুরাইশের সর্দার, তানের বাতিদারে কিচ্ছু কইতে তো ডর আছে, কারণ এবারে তো রক্তের সম্পর্ক। যতই হয় না কেন মুহাম্মদ যদিও আমরার সকলের উল্টা, আবু তালিবের উল্টা কয়রা, কিন্তু বাতিদার উপরে যে সময় পড়বো ওই সময় চাইব ন্যায় অন্যায়, গোষ্ঠী মাইর লাগে, যে সময় গোষ্ঠীর মধ্যে মাইর থাকে না থাকে না, ইবারিয়ে বাইয়ে মাইর থাকে, চাচার লগে মাইর থাকে, দাদার লগে মাইর থাকে, কিন্তু ই গোষ্ঠী যে সময় আরও গোষ্ঠীর লগে মাইর লাগি যায়, এই সময় দাদার মার আর চাচার মার তুকাইনি হয় আমার গুড়ে মারছে, ইটা ভাই মনে আসালো আগলাডি লইয়া যায়নি না যায় না। কাবির বলতে ডরায় যে মুহাম্মদ যে হইতা তানের আপন চাচা আবু তালিব, এন তো মক্কার বড় সর্দার, এনের কথায় মানুষ উঠে লড়ে, সুতরাং হইতে একটু বুঝে উজ্জা হইও। কাবির বলতে আবু তালিব যতদিন আসলা দুনিয়াত অতদিন চোখ রাঙ্গাইতে পারছে না, কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পারছে না, কইল সুবিধা মতো হইছে। সেই আবু তালিবদের সময় সাকরাত শুরু হইছে, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারের মধ্যে বইয়া আর কইনো চাচা সারা জীবন তুমি আমারে সাহায্য করলাই, কাফিরের মোকাবেলাত আমি লড়লাম, তুমি আমারে সহযোগিতা করলাই, তোমার কারণে কাফিরে আমারে কোনো কিছু করতে পারল না। ও কলিজার টুকরা চাচা, একবার তা তুমি ফরিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবার গিয়া হাজির হইমু আর আল্লাহর কইমু আমার একটা ফত হইব আল্লাহর কাছে সুপারিশ করবার লাগি, চাচা একবার তা ফরিলাও। আবু জেহেল মিস্টার আবু জেহেল হাইরে আছে নানি খারা, হয় আবু তালিব তুমি তো আমরা গোষ্ঠীর সর্দার, বংশের সর্দার, আরবের সর্দার, তোমার সর্দারি আমরা চললাম, তোমার আমরা মানলাম, তুমি আমরা নেতা, তুমি জাতির পিতা, যদি মরবার সময় ইটা হইয়া দাও তে আমরা মুখ চুন খালি দেয় গেলাই, কলঙ্ক হইল, বংশের কলঙ্ক হইল না। ইটা বুঝায় আবু জেহেলে, আর এমনি বুঝান রাসূলুল্লাহ ইসলাম। এসালা আবু তালিবে কইলা বাতিদা কিতা কর্ম আখতার তুন্নার নাউজুবিল্লাহ, ও বাতিদা কিতা কর্ম আর পারলাম না, জাহান্নামের আগুন দেই আমি গ্রহণ করে নিলাম, ইমান আনা আমার জন্য সম্ভব হইল না। রাসূলুল্লাহ ইসলামের দিল কতখান বেতাইছে, এত সহযোগিতা করলাম আমারে, আজকে আবু জেহেলের কথায় আমার চাচা ইমান আনল না, জাহান্নামের আগুন জ্বল না, আমার কথা চাচাই মানল না, হাই রে হাই, চোখের পানি পড়তেছে আর বড় বেদনায় বড় বেদনাল পুত হইয়া তাই চিন্তা করতে আসেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আল্লাহ তাআলা কইলা ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাসূলুল্লাহ জানাই দিলেন, ও আল্লাহ রাসূল তুমি যারে চাও, তুমি যারে পছন্দ করো, তুমি যারে ভালোবাসো, তারে তুমি ঈমান আনতে আনাইতে পারতে নাই, হেদায়েত করতে পারতে নাই, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যারে চান তারে হেদায়েত করুন। তাহলে হেদায়েত খারা তো, হেদায়েত খারা তো আল্লাহর রাসূল নবীর মতো মানুষ, বিশ্ব নবী, তাই পারছেন না, সেখানে আল্লাহর মনসা নাই, আল্লাহর মনসা নাই, এর লাগি ইমান আনছেন না। তো হেদায়ত আল্লাহর হাত, মানে একজনে যদি বাংলা উংলা পড়িয়া কিছু পণ্ডিতি করিয়া আর হয় বলে হেদায়ত আল্লাহর হাত নাই, এই কথা সহি না ভুল? ভাগরি উগরি বান্ধা ওটা একটা ভাগরি বান্ধি দিল ওটা, আর বান্ধা আর হয় একদিন পাবলিক করিয়া ইয়ার দিন হয় হেদায়ত তো আল্লাহর হাত নাই, হেদায়ত হইল দাওয়াত, মানুষে বুঝাইলে হেদায়ত, নাউজুবিল্লাহ, কোরআনের পক্ষ হইল না উল্টা হইল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল তুমি জিজ্ঞাসা করো মানুষের, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন বুঝে, যারা ইলমে শরীয়ত বুঝে, যারা ইলমে ওহী বুঝে, এরা আর তারা বুঝে না, এরা কি সমান?
অর্থাৎ কখনো সমান নাই। ওলামায়ে কেরাম দিন রাত মানুষের বুঝাইয়া ছেলে হলতে মাদ্রাসাত পড়াইতে আসন, মেয়েরারে মাদ্রাসাত অন্যাহারে পড়াইতে আসন, গুণাত্ম কিতারারে বাঁচাইতে আসন, মশলা মশাইল শিখাইতে আসন। এর জন্যই ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের কথা মানতাম চলতাম। এই মানবার লাগি বুঝাইবার লাগি বুঝানি যান না। এই জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা করিয়া, মসজিদ করিয়া, মাদ্রাসা করিয়া, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা করিয়া ছেলে হলতে মাদ্রাসা টানরা। আজকে দুনিয়ার বুকে দুনিয়ারে কি দিছি আমরা? মাদ্রাসায় কিতা দিল? আজকে যদি তালাশ করা যায় তাহলে এই দেশের মধ্যে সবচেয়ে চরিত্রবান মানুষ, সৎ মানুষ, যারা চুরি করে না, বদমাশি করে না, নাফরমানি করে না, মিশা মাতে না, এই লাহান একদল মানুষ বাংলাদেশও তৈয়ার হয়েছে। এরারে তৈয়ার করছে খে কৌমি মাদ্রাসায়, খে তৈয়ার করছে কৌমি মাদ্রাসা তৈয়ার করছে। বাংলাদেশের মানুষের মুখের মধ্যে হাসি ফুটাইছে, সারা বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশের নামটা স্বর্ণাক করে লেখছে। কোন কারণে? আমরা বিদেশ যাই, অনেক মানুষ ক্রিকেট খেলা যায়, বাংলাদেশে ক্রিকেট খেলা যায়নি না যায় না ভাই? ফুটবল খেলা তো যায়, এই ফুটবল খেলা যায়, ক্রিকেট খেলা যায়, কত টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে প্লেয়ার হলতের পিছনে। কয়েকটা দেশে খেলা হয়, দর্শক হল যায় পাসপোর্ট যা বিষা তুলিয়া দেখতো খেলা, সে জানে আপনার মেডেল পাইতো, সে আপনার বিশ্বকাপ পাইতো। এটার লাগি প্রতিযোগিতা শুরু হয় সারা বিশ্বের মানুষে। আর টেলিভিশন আর তার দিয়ে এক পতাকা লইয়া, সেও আর্জেন্টিনার পতাকা, সেও এই দেশের পতাকা, বিভিন্ন পতাকা মানুষে লইয়া হারিয়ে আপনার বাংলাদেশ উড়ায়। উড়ায়নি না? উড়ায় না। কিন্তু প্রতিযোগিতার মধ্যে আরও একটা প্রতিযোগিতা আছে, হিফজুল কোরআনের প্রতিযোগিতা। সারা দুনিয়ার বড় বড় দেশ হল, মুসলমান দেশ হল তনি হাফিজ হলতের একটা প্রতিযোগিতা হয়। যেমন গত 17 সালে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেক বছরই হয়। তো গত 17 সালে হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে। অর্থাৎ সারা বিশ্বের বড় বড় হাফিজ হল, বালা বালা হাফিজ হল আইছেন। আর সে বালা এটা জাস্টিফাই করার জন্য ইন্টারভিউ নিয়েছেন বড় বড় আলিম হল, বড় বড় শেখ হল বিশ্বের। এখানের মাঝে 130টা দেশের মাঝে 130টা দেশ তো নি হাফিজ হল আইসলাম। এই 130টা দেশ তো নি হাফিজ হল আমার বাদে বাংলাদেশের তরিকুল ইসলাম ছেলে 1 নম্বর হইয়া বাংলাদেশের সুনাম অর্জন করছে। সুবহানাল্লাহ। এই সুনামটা খে করাইছে আলিমুলামায়নি না, খে করাইছে আলিমুলামায়। আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, তেলাওয়াত করি, রমজান শরীফের মধ্যে আমরা তামরাত কিতাব পড়ি, তারাবি পড়ি। এক এক মসজিদত 2জন 3জন হাবিজ চাপ আসেনি না নাই? কিতাবাই আসেনি না নাই? ই হাবিজ চাপ কোন কোম্পানিত বনছে? এটা খেয়ে বানাইছে। যদি কওমি মাদ্রাসা না হইতো, যদি মহিলা মাদ্রাসা না হইতো, মাদ্রাসার মেহনত যদি না হইতো, মানুষের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে দিল আনা হইতো, রমজান শরীফ হাবিজে কোরআন তেলা শরীফ হওয়া যাইতো না। বরং আজকে একে মসজিদ 3জন 4জন পর্যন্ত হাবিজের জন্ম দিছে। বাংলাদেশের যত হাজার মসজিদ আছে, ওই 1000 বা 10,000 বা 50 1 লাখ মসজিদ যে যদি ফুরন দেওয়া যায়, 3 দি ফুরন দেও, অতজনে তেরাবি ফরাইতেছে। 3 লাখ হইলে 3-9 লক্ষ হাবিজে বলতে তেরাবি ফরাইতেছে হাবিজে কোরআন নিয়ে। ইটার তলে মেহনত খান কওমি মাদ্রাসার আলিম উলামা। এই জন্য আলিম উলামা একরাম কত মেহনত করতেছেন মানুষের। আজকে তোমার মাথার তকি উঠছে, তকি উঠলো না, তুমি সৎ চলতেছো, আলিম উলামার কথা মানতেছো, মানলাই না যদি মাদ্রাসা হইতো না। এই জন্য আল্লাহ রসুলে ফরমান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আবার হইতেছেন তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস। মানুষে মশলা শিখাও, ফারাইজ শিখাও। হেনে ফাইন্নি মকবুল, আমি তো দুনিয়ার থেকে যাই মুগি। আবার ফজিলত বয়ান করতে আসেন, ফজিলত বয়ান করতেছেন কোন যে নাকি কোরআনের হাফিজ হইল, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। হে দুনিয়ার মার বইনওয়াল, আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। যে কোরআন শিখলো, হাফিজে কোরআন হইল, আর কোরআন মোতাবিক আমল করলো, আল্লাহ রসুলে ফরমান, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে সময় দাঁড়াইব, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষ যে সময় হাসরের মাঠে খাড়া হইব,
কত মানুষ, ওই সমস্ত মানুষের সামনে হাফিজে কোরআন যে হইছেন তার বাবার মাথার মধ্যে এবং তার মাথার মধ্যে মার মাথার মধ্যে একটা বেহেশতি মুকুট দেওয়া হইব। হো সুবহানাল্লাহ। এই মুকুট কিলা খান? আমরা দেশে মুকুট দেয় নানি, আমরা দেশেও মুকুট দেয়। তো এইটা মুকুট কিরাত মুকুট হদিস শরীফ আইছে, মার মাথা একটা দেওয়াইব, বাবার মাথা একটা দেওয়াইব হাবিজ চাবের সম্মানার্থে। এই হাবিজ চাবের বাবা এই হিসাবে হাবিজ চাবের বাবা হিসাবে তার মাথা একটা তাজ দেওয়াইব। এই তাজের অবস্থানটা কিতা হন? তার ওয়াজহু আহসানু মিন যাওয়িশ শামসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই দুনিয়ার যে সূর্য সারা পৃথিবীর অন্ধকার দূর করে আলোকিত করিলা, তার কত পাওয়ার, তার কত পাওয়ার নানি, এত পাওয়ার। এই পাওয়ারওয়ালা সূর্যটারে যদি বড় বিরাট একটা বিল্ডিং করিয়া বিল্ডিংয়ের ভিতরে ঢুকাইলাও, যে তার আলোটা কি পরিমাণ হইব, আরও কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ হইব। এই কিরণওয়ালা সূর্য এর চেয়ে আরও শত সহস্র গুণ কিরণওয়ালা হইব বাবার মাথার মুকুটের কিরণ। হৌকা সুবহানাল্লাহ, দূরে হৌকা সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হইল, হাবিজ চাবের সম্মানার্থে হাবিজ চাবের বাবার মাথাত একটা মেয়ের সম্মানার্থে, মহিলা মানুষের মেয়ের সম্মানার্থে মেয়ের মাথা, মেয়ের বাপের মাথাত বা মার মাথাত একটা মুকুট দিলায় দুনিয়ার সূর্যের কিরণের চেয়ে আরও বেশি কিরণ বলা। মানে ইত্তনি তো আর বুঝাইবার পাওয়ার কোনো শক্তি নাই, আমারও নাই। তখন বাবার মাথার দিলাইলে এর চেয়ে বেশি কিরণওয়ালার মুকুট তে হাবিজ চাবরে কিতা দিতাই? হাবিজ চাবে কোরআন শরীফ পড়লো, তিহি বেটা একটা ভাইতো না নি, তিহি বেটার ভাইবার লাগি বুঝাও, আসেনি গুস্তা বুঝাইবার? আর কোন সূর্য আছে? এর লাগি আল্লাহ রাসূল ফরমান, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। হে দুনিয়ার মানুষ, একজন হাফিজে কোরআনের সম্মানার্থে যদি তার বাবার মাথার সূর্যের কিরণের চেয়ে আরও বেশি কিরণওয়ালা মুকুট দেওয়া হয়, তাহলে হাবিজ চাবরে কি পর্যন্ত সম্মান দেওয়া হইব তোমাদের বিবেচনার উপরে সারলাম। কি পর্যন্ত? অন্য হাদিসও আছে, হয় একজন হাবিজ চাব দুদিন হয়, মৌলানা সাহেব দুদিন হয়। কারাল কোরআন দিয়ে খালি হাবিজ নাই, মৌলানা সাহেব। তে 10 জন মানুষ যারা জাহান্নামের সার্টিফিকেট ফাইলিছে, এরা টিকেটও গেছি দুদকের, কিন্তু তার একজন হাবিজ চাব আছে, তার ছেলে হাবিজ, ভাই হাবিজ। ওইলান হাবিজ চাবে 10 জন জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত দুদকের তোকে টিকিট পাইছে, ওই লাগান 10 জনের সুপারিশ করিয়া হাফিজে কোরআনে বেহেশত লিয়া দেওয়ার পাওয়ার আল্লাহ তাআলা তারে দিবা। হুকা সুবহানাল্লাহ। কে হাবিজ চাব বানাইতানি না বানাইতে না? কিতা ভাই হাবিজ চাব বানাইতাইনি, আলিম বানাইতাই। আজকে মাদ্রাসা দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসা লাগি যদি ঠান্ডার কথা হওয়া হয় তাহলে তো আমরা বেজার হয়ে যাই। কিন্তু মাদ্রাসা কিলাখান চলে, আমি এখন মাদ্রাসার মুহতমি সুনামগঞ্জ মদনিয়া সময় দিতাম পারি না। আর মানে আমরা মানুষের সামরা দিত, মাদ্রাসা দিত সামরা, তো সামরা দিত, সামরা বেচে হচ্ছে আমরা কিছু গরিব ছাত্র বলতে খাবাইতাম, বোর্ডিংও খাফর সুফর দিতাম। ওনে সামরা এবারে গাঙ্গো ভালাই তো নি আমারে দিত, গাঙ্গো ভালা নিত নিত মাদ্রাসা দেনা বলা। আর মাদ্রাসার মেসা বলতে হুজুর বলতে খিতা পারবা ব্যস্ত পারি না, যে যত হয় অতই নেই। কত বছর পরামর্শ করলাম সামরা আনতাম নাই, কমিটি হয় আর একবার যদি দাম বাড়ি যায় এই সময় গেলেন তারা দিত না ভাই, সে আনা পালা আন্য। আর কিতা বললাম লবণ সমন লাগাইলাম, যত টাকা লবণ লাগাইছি মালিক হলটা কিছু দিছি, বেচা যত টাকা হয়েছে হলটি শেষ, 1 টাকাও আর নাই। কিন্তু মাদ্রাসা হলেন না চলেন না, মাদ্রাসা চলে আপনার আর 5 টাকায় 10 টাকায় চলতে আসে। এই জন্য দুনিয়ার মানুষ অবাক হইয়া যায়। দুনিয়ার বড় শিক্ষিত হল, জ্ঞানী হল, কলেজের ভার্সিটির ইউনিভার্সিটির প্রফেসর হল আশ্চর্য হয়ে যায় যে মাদ্রাসা চলে কিলা। মাঝে মাঝে জিকায় যে ওদের মাদ্রাসা কিলা আনসালেন, কতজন বোর্ডিংও বলে 150, বলে এরার ব্যবস্থা কিলাখান হয়, টেকা ভাই কয়। আমি টেকা ভাই কয় জবাব দিতাম কিতা, আমি বললাম একটু সময় বউ 1 সপ্তাহ মাদ্রাসার থাকো, তের বাদে জবাব পাইবাই। মানে কয়তো নি টেকাইব তো হইতাম পারি না। আখতা একজনে লইয়াই গরু একটা, আর একজনে লইয়াই ছাগল একটা, আর একজনে লইয়াইছে 10 বস্তার চাউল, আইলে হইতাম পার মুখ সেটা লইয়াই, তুমিও থাকো। ইলান চলেন না চলেন না? আল্লাহ তাআলা চালাইতে আছে, আল্লাহ রিজেকের মালিক। এই রিজেকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য কোরআনের সঙ্গে যারা সম্পর্ক থাকবো রিজেকের ব্যবস্থা খেয়ে করে দিব, আল্লাহ করে দিবা। হযরতে আসমাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা। হযরতে আসমাই রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ। তো এই সময় তো সফর আসিল, এরোপ্লেন আসিল না, আসিল নি। আমরা হুড় থাকতে হইতাম খোলায় মাসি, ওই ঘুরে দিয়ে খোলায় মাসি যায়, আস্তে আস্তে ওটা প্লেন যাইতো। আর নাইলে তো মানুষ আটটা চলতো। আমরাও তো ছোটোবেলা আমি আদিরন সাহেবেরা সাদিরন সাহেব ওয়াজ করলাম, ওই কয় গেছি ওখানে কি জানা সকালবেলা ফোট দিয়া যাইতাম, যাইতে হাঞ্জা বাদে দিন ফজরের নামাজ পড়িয়া খাইয়া নাস্তা হইয়া আইতাম, আইতে আবার এই দিন শেষ। ওইলাখান ওয়াজ করতেন, অনেক ইদাত ওয়াজ কেউ যাইব, ইদা যাইব নি কেউ। আর সারা রাত মাঠ ভরা আছে, অনেক মসজিদের ওয়াজ দে, হিকানো ওয়াজ দে, সমিতির ওয়াজ দিয়া, মাদ্রাসার ওয়াজ দিয়ে এখানে বিরান করে লিছি। আসল কথা যদি হইতে কিছু মেশাবো হলো বেতারই আমার। মাদ্রাসার এটা হইল দরকার ফরজ, আর মসজিদ নমাজ পড়া ফরজ। কিন্তু মসজিদে একজন মুসল্লি, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। অনেক গায়ে গায়ে মসজিদে যদি সভা করো, সভা করা আমি নিষেধ দিই না। কিন্তু একটা জিনিস হইল, কোনো সময় আছে বালা কাম করতে গিয়ে হারি ক্ষতি যায়, ওইনি না ওই না, বালা কাম করতে ক্ষতি যায়। যে বালা কাম করলে আর একটা বড় ক্ষতি হয়, ই বালা কাম না করা বালা। এর লাগি মাদ্রাসার সবার গুরুত্ব দিতে হয়, মসজিদের সভা করতে না, প্রয়োজন নাই। কারণ মাদ্রাসার সভা যদি মাদ্রাসা করো না, আলিম দুদিন হয় না, তে মুয়াজ্জিন বনবো কিলা, ইমাম বনবো কিলা। এর জন্য মাদ্রাসার সবারে গুরুত্ব দেওয়ার দরকার। আজকে গায়ে গায়ে সভা, মসজিদে সভা, সংগঠনের সভা, খাস সভা খেয়ে দায়িত্ব বলে। আমরার বাড়িতে একটা ওয়াদ আছে, আমরা শুনবো না, হিকানা দাইবার সামনে মজলিশপুর, যে কারণে ওয়াদের গুরুত্ব কমে গেছে। এই জন্য আসমাই রহমতুল্লাহ আলাইহি দায়রা সফরও তো সফরও যার গেছেন, এই সময় হইলাম তাবু টাঙ্গাইয়া বইছেন। বোয়ার পরে ডাকাইতের দলাইস আইয়া ডাকাতি হয়ে দিয়া মাল সামানা লইয়া থাকি। হযরতে আসমাই রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলাম যে তোমরা আমরার মাল নেও ওখানে, চুরি করে ওখানে রে? তারা হয় চুরি করি ওখানে, বুঝো না নি? আমরার পেটের সমস্যা, খানার সমস্যা, রিজেকের সমস্যা, সেই খানার সমস্যার সমাধান ডাকাতি খোঁজা করি। ওই সময় আসমাই রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটা আয়াত পড়ছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। খুকা সুবহানাল্লাহ। ওই ডাকাইতে বলতার সামনে তেলাওয়াত করছেন যে জমিনের মধ্যে যতটাই চলে, মানুষ চলো, কীট পতঙ্গ যারাই চলে না কেন, তার রিজেকের মালিক হে আল্লাহ তাআলা। এই আয়াত পড়িয়া তারা গেছি। 4 বছর পরে হযরতে আসমাই রহমতুল্লাহ আলাইহি হজের সফরে গেছেন। ওই সময় এক বেটা আইয়া সালাম কইরা মুসাফা করে কই, হুজুর পালা আসেননি? অনেক কোন দিন বেটারে দেখলা পালাবুরা দিঘায়, খাইতার সাহেবরা হলে দিঘাই তো পালা। আমিও তার লই একদিন আমাইয়া খাইতার সাহেবরা পালাবুরা দিঘার হয় হুজুর গাড়ি বেচিলি, ঠাক্কি নিলিছি। তো দিছ না শটখানা দিয়ার ওখানে আমার একটা বালু দিস, হয় ইচ্ছা হুজুর দিবনি, ইলান কর্তা নেনে খাইতার থাকবি। আমি আসলে বেটা গেছি গিয়ে বাজে দিকাইলাম, হুজুর খেড়া তাই না আমার এমন এক তাবরে মারতন, হরকার তুমি কিতাম তুমি কিছু করবা, আমি অসিদি নি বেটারে। বেটা ওই যে সালাম বরাম বালাবুরা দিকাইছে, বেটা আমার চিনের, আমিও তারে বালাবুরে দিলাম, তার বউরে বালাবুরে দিকাইও। আর তুমি যদি বলে তুমি খেড়া চিনো না, সে বেদার ওই দিব গে। অনেক 4 বছর আগে ডাকাতি করছে, 4 বছর বাদে আইয়ারে সালাম দের, হুজুর বালা আসেননি? তাই কইলা বা আমি তোমার চিনছি না। বেটায় কইতেছে, ও হুজুর 4 বছর আগে আরব মরুভূমিতে আপনারে ডাকাইতে আক্রমণ করছিল, ওই ডাকাইতের দলের মাঝে আমি একজন ডাকাইতে আসলাম। এই সময় আপনি তেলাওয়াত করছিল কোরআন শরীফ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। খুকা সুবহানাল্লাহ। ও আসমাই, ওই দিন আমি আমার অন্তরের মধ্যে কোরআনের আয়াতটা কাটছে, কোরআনের অর্থটা আমার অন্তরের মধ্যে সময় ঢুকছে। আমি চিন্তা করলাম রে দেখি চাই, আল্লাহ যদি রিজেকের মালিক হতে আমি ডাকাতি করতাম কেন? আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে ইমান আন্যাং, আল্লাহর উপরে আমি ভরসা করি, আল্লাহর হুকুমরে মান্যা চলতে থাকলাম। ও আসময় ডাকাতি যে সময় করতাম, ওই সময় মাঝে মাঝে উপাস থাকতাম।
আল্লাহর কসম হইয়া হয়, যেদিন তুমি ওই আয়াত শুনছো আসমাইয়ের পর তুমি আমি জীবনেও কোনোদিন অভাব অনটন এবং রিজেকের কোনো সমস্যা আমার হয় নাই। যে কোরআনে কিতা করছে, কোরআনে মানুষকে হেদায়ত করে, রিজেকের ব্যবস্থাও দান করে। এজন্য রিজেক খারা তো আল্লাহর হাত, আল্লাহ সর্বশক্তিমান। এই ইয়াকিনটা তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, কোরআনের ইলিম অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কোরআনের ইলিম যে সময় ঢুকবো তো সকল সমস্যার সমাধান তোমার হয়ে যাব। এই জন্য ভাই কোরআনের লোক ধরতাই না, লোক ধরতাই না। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও কথা হইয়া শেষ করিলে বুজুর্গ হল আইসি না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সময় দুধ খাবাইবার লাগি গেছিলাম মক্কাত, বেডিন আনতা গেছলানি না গেছলা না। আরব দেশের প্রচলন আছিল যে তারা যে বেডি করে হুরুত্ব হইতো তারা দুধ খাবাইতো না, অনেক তারার প্রচলন এটা আছে। আর দাত্রী বেডি সে বেডিটা কিছুদিন দুধ খাবাইতো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আম্মা মারাও গেলা, দুধ খাবাইতে পারল না বেশি দিন। তো তানটা আনবার লাগি গেছে বহু দূর তরি মক্কা শরীফ গেছে। এখন মক্কা শরীফ গিয়া মানুষ ঢুকছে, বেডিন ঢুকছে, দাত্রী বেডিন দুধ খাবা ওরা। দুধ খাবার হল বাচ্চা বাচ্চা দনির ছেলে হল দনির মেয়ে হল তেরে লইয়া লইয়া আইসে। এখানে দনির ছেলে আনলে দুধ খাবাইলা বড় হলে একটা পুরস্কার, বড় একটা উপর ঠৌকন মিলবো। কিতাবার মিলব নি না মিলব না। আর আমার লান গরিব মেসাবের ফুয়া দুদি নেই তো বটিতে হয়তো সাউই খাবাইতাম না। বাচ্চা নিতে নিতে সবরে নিলগি, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর কেউ নেয় না। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন নি? হযরত হালিমা সাদিয়া তাই গরিব, এখানে শরীর হালকা, তার জামাইও দুর্বল, একটা উটের উপরে আসুন উটও দুর্বল, সব গেছে কি তারা বাচ্চা বাচ্চা লইয়া মোহাম্মদ রে কেউ নিচ্ছে না। হালিমা সাদিয়া চিন্তা করলা কেউ তো নাই, বাচ্চান তো লইয়া গেছে কি পালা, দনির মেয়ে হল লইয়া গেছে কি ফাফুরিন লইয়া, তা আমরা খিতা করতায় এক মোহাম্মদ রইছেন একেরে গরিব অসহায়। তারা দুজনে পরামর্শ করলে আমরা ওই নেই কি, আমরাও গরিব আরও গরিব নেই কি খিতা করবো, খালি দিয়ে চাই কিনি। তারা লইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, কিন্তু হারে লইছন কোরআনওয়ালারে লইছন। যে এই সময় হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুরে কুলের মধ্যে লইছন, ওই সময় দেখুন তার বুনিটা বারবার লাগে দুধ দিছন। যে সময় এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাওয়া শুরু করছেন, বোঝা যায় যেমন নতুন সন্তান হইলে দেলাখান দুধ আইয়া আমদানি হইলে খান দুধ আইয়া বুনি বনি গেছে। খুকা সুবহানাল্লাহ। খার বরকতে, কোরআনওয়ালার বরকতে। কোরআনওয়ালার লোক ধরছেন, কোরআনের লোক ধরছেন। উট আনছিল এইটা আর তো পারে না। এখন উটের মধ্যে এমন শক্তি আইছে, আস্তে 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 উট চলছে। হেরা তো গেছেন কি বহুত আগে। রসুল্লাহ ইসলামের হালিমা সাদিয়া রওনা হয়েছেন বহুত পরে, কিন্তু উটের মধ্যে এমন জোয়ানি শক্তি আইছে, উট দ্রুত বেগে চলা শুরু করছে। চলতে চলতে তার আগে কয়েক মাইল আগে তারা হান উট হল গেছিল কি, দাত্রী হলতে মেয়ে হলতে লইয়া আনন্দের সহিত জড়ানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি হযরত হালিমা সাদিয়ার উটটা দ্রুত বেগে এরারে ফালাইয়া দিতেছে। তারা হয় কি তারে ওইটা নিয়ে অত দেখলাম দুর্বল, এনে অত সবল হইল কিলা হন, এরারে ফালাইয়া গেছেন। যে সময় গেছেন বাড়িতে গিয়া, এই সময় ছাগিও হলতে দুধ খাইতো, যে আপনার গাছ নাই আরবে দেশও, ছাগলও দুধ নাই। বাড়িতে গিয়া তখন হালিমা সাদিয়ার ছাগলও হলতে তখন দুধে বলি গেছে, শিক্ষাইতেছে খালি তারার দুধ দিবার লাগি। ছাগলের ফরাইলে দেখো দুধ শিক্ষাইয়া বাড়িতে আইনি না আয় না, কারণ দুধ ফটফটি করে মালিকের দ্বারা ইয়া চিন্তা করে আমার দুধ বার করে, নাহলে আমার এটা বড় বেদনা করে। বাড়িতে গিয়া আর দেখুন হালিমা সাদিয়ার ছাগল তনে দুধে ভর্তি। এই বরকত শুরু হয়েছে, এখানে বরকত শুরু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্ডে লইছন, বিশ্বনবীরে লইছন, কোরআনওয়ালারে লইছন, যার মধ্যে নাকি কোরআন 30 পারা কোরআন শরীফ নাজিল হইব, যার সিনার মধ্যে কোরআন শরীফ নাজিল হইব, ওই কোরআনওয়ালারে হালিমা সাদিয়া লওয়ার কারণে দুর্বলতার মধ্যে সবল আইছে, দুধ নাই দুধ আইছে, শক্তি নাই দুর্বলের মধ্যে ক্ষমতা আইছে। এই জন্য দুনিয়ার মানুষ দৃষ্টান্ত এটাই যথেষ্ট দুনিয়ার মানুষের জন্য। কোরআনওয়ালার সঙ্গে যদি তুমি যাও, হাফিজের সঙ্গে তুমি যাও, মাদ্রাসার লোক ধরো, কোরআনের লোক ধরো, আল্লাহর কসম খাইয়া কইতাম পারমু তোমার মালের মধ্যে বরকত হইব, কোনোদিন মাল তোমার কমতো নাই। এই মালের লোক ধরতাম নি না ধরতাম না, কোরআনওয়ালার লোক ধরতাম নি।